সম্প্রতি দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির অভিযোগের বিষয়ে আইন মেনেই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক একথা জানিয়েছেন। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভোলা ৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে দুদকের মামলায় খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ জুয়েল ও বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ তন্ময় সহ ৪ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। সম্প্রতি দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পরে নড়েচড়ে বসে দুদক। অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই ছাত্র প্রতিনিধিরা ফ্যাসিবাদের দোসর, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করে হাতিয়ে নিয়েছে শত কোটি টাকা। উপদেষ্টার এপিএস-এর দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে দুর্নীতির তথ্য খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এদিন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ২৭ কোটি টাকা অবৈধ সম্পদ ও ২৬১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি। একই সাথে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলা হয় ভোলা ৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ২৭ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন। এদিকে দুদকের মামলায় শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ জালালউদ্দিন রুবেল এবং ভাতিজা বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ শারহান নাসের তন্ময়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।